জিবরাইল মুহূর্তে 600 পাখা বাড়ি দিয়া মুহূর্তে আরশ আজিমের কিনারায় গিয়া হাজির। আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক, আবু বকর সিদ্দিক জানতে চায় আপনি তার উপর রাজি আছেন কিনা, আপনি তার উপর খুশি আছেন কিনা। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি এমনে বলবো না, এটা আমার শান নয়। আমি একটা আয়াতে কারিমা নাজিল করে দেই, এই আয়াতে কারিমাটা আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন তেলাওয়াত করে আবু বকর সিদ্দিককে শোনায়। আমি আবু বকরের উপরে রাজি, আমার আবু বকর আমার উপরে রাজি। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে বসে তাসবিহ আদায় করেন, কিন্তু নবীজি তাকায় দেখে সালাবা ইবনে হাতেব সালাম ফিরাইয়া কোনো তাসবিহ পড়ে না, রসুলের সঙ্গে বেশি কথাও বলে না, সাক্ষাৎ করে না, সালাম ফিরাইয়া সাহাবী ঘরে চলে যায়। একদিন আল্লাহ নবী ডেকে বলে, কিরে সালাবা ইবনে হাতেব, সালাম ফিরে ঘরে চলে যাও, কোনো তাসবিহ পড়ো না, তোমার নামটা কি মুনাফিকের দফতরে লেখায় ফেলেছো নাকি? মুনাফিক তো মসজিদ ভালোবাসে না, সে সবার পরে চলে যায় সবার আগে। মুনাফিক আসে সবার পরে, যায় সবার আগে, মসজিদ ভালো লাগে না। তুমি কি আবার মুনাফিকের দফতরে নাম লেখাইছো নাকি? সালাবা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, আমি এত দরিদ্র, এত গরিব, একটা জামা পইরা আসছি, এই জামাটা আমি পরিয়া মসজিদে আসি, আবার যখন সালাম ফিরে ঘরে যাই, আমার বিবিটা ঘরের মধ্যে একটি গর্ত করি, উলঙ্গ হইয়া গর্তে বসে থাকি। আমি যখন মসজিদ থেকে ঘরে যাই, আমার জামাটা খুইলে আমার বিবিরে দেই, বিবি আমার নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসিয়া থাকি। আল্লাহু আকবার জোরে গেলেন। এমন দরিদ্র মানুষ এই জমানায় নাই। সাহাবীরা কেমন দরিদ্র, কেমন অসহায়ত্বের জীবন কাটিয়েছে। একটা মাত্র জামা স্বামী পইরা মসজিদে আসে, আবার স্বামী নামাজ শেষ করে ঘরে যায়, গর্তেতে ঢুকে বসে যায়, বিভিন্ন এটা পইরা আবার নামাজ আদায় করে। ওই সালাবা ইবনে হাতেব বলে, নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সচ্ছলতার জীবন দান করে, সম্পদ দান করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু নবীজি বললেন, শোনো, আমি যেই হালাতে আছি, এই হালাতটা কি তোমার ভালো লাগে না, পছন্দ হয় না? সচ্ছলতার চেয়ে দরিদ্রতার জীবন উত্তম। সুবহানাল্লাহ বলেন। তারপর সালাবা ইবনে হাতেব বলে, রসুল একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ দেয়। পরপর কয়েকবার বলার পরে আল্লাহ রসুল বলেন, আমার পন্থাটা অবলম্বন করো, এটা উত্তম পন্থা। আমি যে হালাতে আছি, আল্লাহ রসুল বলেন, যদি ইচ্ছে করি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেই, মদিনার সমস্ত পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে। আমি এটা চাই না, আমি পরকাল চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরও সাহাবা আয়েশাকে, হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ পাকে রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার সম্পদ দিবে, তবে তুমি কি করবা বলো? কয়, নবীজি, আমি সবার হক আদায় করব। টাকা দিলে, সম্পদ দিলে একটা অংশ গরিবের মাঝে বিলীন করে দিব, আর একটা অংশ আমি আমার নিজের জন্য রাখবো, আর একটা অংশ আত্মীয় স্বজনকে দিব, আর একটা অংশ মসজিদ মাদ্রাসায় আমি দেখা দেখা দান করব। ওয়াদা করছে নবীর সাথে যে, হুজুর, আমি যার যার হক আদায় করব। রাসূল দোয়া করছে, আল্লাহ তাকে সচ্ছলতার জীবন দান করো, তারে সম্পদ দান করো। নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা হাত নবীজির বরকতি হাত, বাড়াইলে আল্লাহ ফিরায় না, বাড়াইলে আল্লাহ ফিরায় না। দোয়া কবুল হয়ে গেছে। রাসূল বলতেছেন, তুমি বলো কি ব্যবসা করবা? ওই সময় ব্যবসা ছিল উত্তম ব্যবসা, বকরি, ছাগল, ভেড়া, এগুলো কিন্না মাঠে চড়ানো, এগুলোর থেকে সম্পদ আস্তে আস্তে বাড়ত। তো সে বেছে নিল বকরির পাল, বকরির ভেড়া, এগুলো পালবে। তো সে বকরি ভেড়া কিনছে। কেনার পরে আল্লাহর রসুল তাকায়া দেখেন, এই সাহাবা রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। 5 বেলা নামাজ আল্লাহর নবীর পিছনে আইসা পড়ে, জুমার নামাজটাও পড়ে। কিন্তু একটা বছর যেতে না যেতে নবীর দোয়া এমন কবুল হয়েছে, এমন বরকত শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর পাশে পাশে একটা মাঠের মধ্যে বকরি ভেড়া চড়াইতো সাহাবায়।
একটা বছর পার হইতে না হইতে বকরি বেড়ার মধ্যে এমন বরকত শুরু হয়ে গেছে, ওই মাঠটা ভরে গিয়ে আর একটা মাঠ পর্যন্ত ভরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাঠ এখন সংকুলন হইতেছে না, মাঠ ছেড়ে দিয়েছে। ছেড়ে একটা বড় মাঠে চলে গেছে একটু দূরে। ওই সাহাবীর সম্পদ বাড়ছে না কমছে? নবীজির দোয়া কবুল হয়ে গেছে, সম্পদ বেড়ে গেছে। এখন এই সাহাবী সম্পদের কারণে 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে আইসা পড়তে পারতেছে না। এখন শুধুমাত্র কেবলমাত্র জোহরের নামাজ আর আসরের নামাজটা নবীজির পিছনে পড়ে, বাকি নামাজগুলো মাঠের মধ্যেই পড়ে ফেলে। সম্পদ বাড়ার কারণে বান্দার টেনশন বেড়ে গেছে, সময় নাই, এখন সুযোগ নাই। এখন 2 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বেলার থেকে কয় বেলা পড়ে? 2 বেলা পড়ে, আর বাকি 3 বেলা নামাজ মাঠেই পড়ে ফেলে। এখন চলতেছে চলতেছে চলতেছে, আরেকটা বছর পার হয়ে গেছে। তার সম্পদের মধ্যে এমন বরকত শুরু হয়েছে, 2 নম্বর মাঠ পরিবর্তন করে এখন 3 নম্বর মাঠ হয়ে গেছে। এখন শুধুমাত্র আল্লাহ রসুলের পিছনে জুমার নামাজটা পড়ে, বাকি 5 ওয়াক্ত নামাজ সে মাঠের মধ্যেই পড়ে, জামাত ছেড়ে দিয়েছে। সম্পদ বাড়ার কারণে আস্তে আস্তে সে এমন হইতেছে, দুনিয়া সে এমন করে ধরছে, আখেরাত আস্তে আস্তে পিছনে পড়ে যাইতেছে। এখন শুধুমাত্র সপ্তাহে একদিন নবীজির পিছনে আইসা জুমার নামাজটা আদায় করে। ওই সাহাবার সম্পদ বাড়তে বাড়তে এমন বাড়ছে, পরের বছরে দেখা গেল ওই মাঠ ভইরা আর একটা মাঠ ভরে গেছে। এখন সে জুমার নামাজও আসে না, বাকি নামাজটাও ওই মাঠের মধ্যেই পড়ে ফেলি। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল है, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है भू मगर कुछ भी नहीं। কয় দুনিয়াটা কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু ভিতরে কোনো জ্ঞান নাই। এই দুনিয়া দেখতে সুন্দর, দুনিয়া ক্ষণস্থায়ী। আখেরাত দেখা যায় না, আখেরাত বোঝা যায়। আখেরাত হচ্ছে চিরস্থায়ী, আখেরাত হচ্ছে অরিজিনাল ফুলের মতো। জোরে কর সুবহানাল্লাহ। কয় তুমি বাজারে অতিক্রম করো, কিন্তু বাজার পকেটে ঢুকাইও না, বাজারে অতিক্রম করো, আখেরাত ঢুকাও। ওই সাহাবার অবস্থা এমন হয়ে গেল, এখন জুমার নামাজও পড়তে আসতে পারতেছে না। এমন হয়েছে সে এখন মাঠের মধ্যে সব নামাজ পড়ে ফেলে। ওই সাহাবা ইবনে হাতেব দুনিয়া কেমন করে ধরছে, আল্লাহর নাম পর্যন্ত নেওয়া তার জন্য এখন দুষ্কর হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, আসতে পারতেছে না। কয়েকদিন পরে আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন আইসা কয়, নবী গো, আপনার সাহাবীর মধ্যে যারা ধনী সাহাবী আছে, খুজমিন আমওয়ালিহিম সাদাকা, এদের কাছ থেকে সদকা নেন, এদের কাছ থেকে যাকাত নেন। তো আল্লাহর রাসূল ডেকে ডেকে বললেন, সাহাবীরা, আমি আমার সামনে তোমাদের সবাইরে দেখি, কিন্তু সাহাবারে কেন দেখি না? প্রত্যেক দিন প্রত্যেক জুমার নামাজের দিনে আল্লাহর নবী সাহাবীদের খোঁজ খবর নিতেন, কে কোন জায়গাতে আছে, কি করে, কোন হালাতে আছে, রাসূল খবর নেয়। একদিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সাহাবার খবর কি? সাহাবারে তো দেখি না। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে তার সম্পদের জন্য দোয়া করেছিলেন, তার সম্পদ বাড়তে বাড়তে এত বাড়ছে, এগুলো দেখাশোনা করতে গিয়া নামাজগুলো হারাইছে, জুমার নামাজটাও হারাইছে। এখন শুধু গো নবীজি, সে নামাজ পড়ে তবে জামাতে পড়তে পারে না, সম্পদ দেখতে গিয়ে অসুবিধা হয়, এই জন্য সে নামাজগুলো ওই মাঠের মধ্যেই পড়ে ফেলে। এই খবরটা আল্লাহর নবী শোনার পর 3 বার বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। 3 বার এই কথাটা আল্লাহ নবীর জবান মুবারক দিয়ে বের হয়ে গেল। যেই লোকটা আল্লাহর ঘরের খাদেম ছিল, যেই লোকটা মসজিদ পরিষ্কার করেছে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে আদায় করেছে, সম্পদ বলেছিলাম বাড়াইতে নিষেধ করেছিলাম, সে বারবার বলছে সে হক আদায়
আদায় করবে, আমার আল্লাহর হক আদায় করবে, জনগণের হক আদায় করবে। যাও যাও, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, তার কাছে যাও, গিয়া বলো সে যেন বকরি বেরাত থেকে কিছু আল্লাহরে সদকা দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। সেজন্য আল্লাহর কিছু সদকা দেয়। সদকা কি আল্লাহ খায়? সদকা আল্লাহ খায়? দান আল্লাহ খায়? আল্লাহ বলছেন না, তুমি দান করো, তুমি সদাকা করো, হাদিয়া দান করো, পরস্পরের মহব্বত বাড়বে, তোমার সম্পদ পবিত্র হবে, আর বান্দার সাথে তোমার সাথে একটা সম্পর্ক ঘনিষ্ঠ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল তার জন্য 3 বার বললেন, ইয়া ওই হাসা আলাবা, ইয়া ওই হাসা আলাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, 3 বার বলে দিলেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর সরকারে দু আলম 2 জন সাহাবী পাঠাইলেন, যাও মদিনার মধ্যে যারা ধনী সাহাবী আছে যাকাত উসুল করে নিয়ে আসো, সদাকা নিয়ে আসো। 2 জন সাহাবী ঘুরিয়া ঘুরিয়া মদিনায় গিয়া ধনী সাহাবীদের কাছ থেকে যাকাত সদাকা উসুল করে নিয়ে আসলেন। এই 2 জন সাহাবী চলে গেলেন সালাবার নিকটে, ও সালাবা, তুমি আল্লাহর জন্য কিছু দান করো, আল্লাহরে কিছু সদাকা দাও। আল্লাহ বলেছেন যাকাত দেওয়ার জন্য, তুমি যাকাত দাও। সালাবা ওই মুহূর্তে ডাক দিয়া কয়, কি বলো? আমি কষ্ট করে করে সম্পদ বাড়াইছি, আগে কি কথা ছিল নবীর সঙ্গে, আর এখন কি বলতেছে? আমি কষ্ট করে করে সম্পদ বাড়াইছি, আমি একটু চিন্তা করে দেখি দান করা যায় কিনা, সদাকা দেওয়া যায় কিনা। তোমরা চলে যাও, আমি রসুলের সঙ্গে দেখা করে পরামর্শ করব কি করা যায়। দেয় নাই, মাল দেয় নাই, সম্পদ দেয় নাই। এজন্য বাংলা কবি বলেন, আমি আল্লাহ ধন দিয়া মন দেখিলাম, কত ধনী কানে দইরা রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ ধন দিলে নিয়া কুল পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। এ আমার বাবা জিরে, আমার যুবক ভাইরা, সালাবা সদাকা দেয় নাই, সালাবা যাকাত দেয় নাই, আল্লাহর রাস্তায় দানও করে নাই। ওই 2 জন সাহাবী ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ নবীর কাছে আইসা কয়, নবী গো, অমুক ধনী লোকটা এই দিয়েছে, অমুক ধনী লোকটা এই দিয়েছে, কিন্তু সালাবার নিকটে যাওয়ার পরে সালাবা কিছুই দেয় নাই। ওগো নবীজি, আপনার সঙ্গে পরামর্শ করে নাকি সে কিছু দিবে। আল্লাহ নবী আফসোস করিয়া বলে, আহারে, যেই লোকটা আমার সঙ্গে অঙ্গীকার করল দরিদ্র মানুষের হক আদায় করবে, আল্লাহরও কিছু দিবে, জনগণেরও কিছু দিবে, এখন সম্পদের মালিক হওয়ার কারণে এই বান্দা আল্লাহরে ভুলিয়া গেল, তার জন্য আফসোস, তার জন্য আফসোস। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। ওগো নবীজি, যেই লোকটা ওয়াদা করেছে, ওয়াদা পূরণ করে নাই, এরপরের থেকে কোনো সম্পদ নিয়ে আসলে আপনি তার সম্পদ গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ বার্তা পাঠাই দিয়া কয়, নবীজি, আপনি তার যাকাত নিবেন না, তার দান গ্রহণ করবেন না। কেন জানেন? আপনি লোক পাঠাইছেন, সে যাকাত দেনে অস্বীকার করেছে, সদাকা দেনে অস্বীকার করেছে। ওগো নবীজি, আমি সম্পদ দিয়ে দেখলাম সে আমার রাস্তায় ফিরে আসে কিনা, ওগো নবীজি সে দান করে কিনা। ওগো আল্লাহ নবী, আপনি তার সম্পদ গ্রহণ করিয়েন না। ওই মুহূর্তে তার কিছু আত্মীয় নবীজির সামনে বসা ছিল। জিবরাইল আমিন যখন আইসা খবর বলে গেছে, খবরটা বলার সঙ্গে সঙ্গে তার আত্মীয়রা দৌড়াইয়া গিয়া সালাবারে কয়, সালাবারে, তোর বিরুদ্ধে আল্লাহর নবীর সামনে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, তুই কেন ওয়াদা রক্ষা করস নাই, তুই কেন রসুলের দরবারে মাল পাঠাস নাই। নবী বেজার হয়ে গেছে, আমার আল্লাহ বেজার হয়ে গেছে, আমার নবী নাখুশ হয়ে গেছে। নবী নাখুশ হইলে আল্লাহ নাখুশ হয়ে যায়, নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন, হে রসুল, আপনাকে কেউ আঘাত দিলে সেজন্য আমার কুদরতি কলিজার মধ্যে আঘাত দিল। আপনার আব্বা নাই, মা নাই, আমি আপনাকে পাহারাদারি করি, আপনাকে আমি দেখা দেখা রাখি। আমারে গালিগুলোজ করলে আমি কোনো কিছুই বলি না, তবে আপনারে কেউ কোনো কিছু বললে আমি আল্লাহ সহ্য করি না। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা আমার নবীর কাছে ফয়সালা পাঠাইয়া দে। ওই সাহাবা যখন খবর পাইছে নবীর সামনে জিবরাইল এসে হাজির হয়ে গেছে, তার বিরুদ্ধে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, দেখা দেখা বাইসা বাইসা
কিছু মাল নিয়ে আসছে। আয়েশা কয় নবীজি আমার মাল গ্রহণ করেন। আমার নবী কয় তুমি তো প্রথম দেও নাই, এখন ঠেলার নাম বাবাজি, তো এখন আল্লাহর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আর এখন আসছো যাকাত দেওয়ার জন্য। আমরা এখন আল্লাহ চিনি না, আল্লাহ বুঝি না, মুয়াজ্জিনের আজান কানে ঢুকে ঠিক, কিন্তু ওই ঢুকাইয়া অন্তরে নিয়ে মসজিদে আসি না। কিন্তু একটা সময় বুঝে আসবে যখন মালাকুল মউত প্রত্যেকটা ব্যক্তির সামনে আইসা গলার মধ্যে একটা চিবি দিয়ে ধরবে, গলার মধ্যে চিবি দিয়ে ধইরে একটা হুঙ্কার দিবে মালাকুল মউত। সুম্মা ইউনজিহিকাল্লাহ, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন সুম্মা ইউনজিহিকাল্লাহ, জিবরাইল আজরাইল গলার মধ্যে চিবি দিয়া প্রত্যেকটা ব্যক্তিকে চিবি দিয়া ধরবে, ধরে বলবে এই মুহূর্তে কই তোমার নেতা, কই তোমার সম্পদ, কই তোমার ভাই, কই তোমার বিবি, কই তোমার সন্তান, বলো না আমার হাতটা একটু সরাইতে, বলো না একটু হাতটা এখন গলার থেকে সরাইতে। দুনিয়ার সমস্ত শক্তি মিলল আজরাইলের হাতটা ওই মুহূর্তে সরাইতে চাবে না, পারবে না। ওই মুহূর্তে লোকটা বলবে ভাই আমার একটা সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও, আমি এক কাজ করে আসি। মালাকুল মউত বলবেন তোমাকে কদমে কদমে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি সেই সুযোগ গ্রহণ করো নাই, এখন তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে এই মুহূর্তে রক্ষা করার মতন দুনিয়ার কেউ আসলেও কাজ হবে না। সাহাবার কাছে যখন রসুল সংবাদ পাঠাইছে তখন সম্পদ থেকে যাকাত দেয় নাই, সাদাকা দেয় নাই, দান সাদাকা করে নাই। তখন নবীজির কাছে অনুনয় বিনয় করে বলে হুজুর আমার এই মালগুলো গ্রহণ করেন। আমার রসুল বলেন যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে আমি পয়গম্বরের মাল গ্রহণ করার মতন অনুমতি আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের ইন্তেকাল হয়ে গেল, রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবা তখনও হায়াতে বেঁচে আছেন। হায়াতে বেঁচে থাকার পর পরবর্তী বৎসরে হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকরের দরবারে সাহাবা আবার কিছু সম্পদ নিয়ে আসছে। আয়েশা বলে ওগো নবীর সাহাবী আপনার দিলটা নরম, আল্লাহ পাক রব্বে কারিম নরম দিল দিয়ে আপনারে বানাইছেন, আপনি আমার সাদাকাগুলো গ্রহণ করেন, আমার সম্পদের যাকাত গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় দয়ার সাগর নবী গ্রহণ করেন, আমি আবু বকর কেমনে গ্রহণ করি, আমি তোমার যাকাত গ্রহণ করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পরবর্তীতে যখন হযরত ওমর খলিফা হলেন, অর্ধজাহানের শাসক হলেন, ওই সাহাবা আবার কিছু সম্পদ নিয়ে হযরত ওমরের কাছে আসলেন। ওগো ওমর আপনি আমার সাদাকাগুলো গ্রহণ করেন। ওমর কয় যেখানে আমার নবী গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, আমি ওমরের গ্রহণ করার মতন ক্ষমতা নাই। সে আল্লাহর দরবারে কবুল হয় নাই, আল্লাহর দরবারে সে পছন্দনীয় হয় নাই। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরত ওসমান গনি যখন খলিফা হইলেন তখনও সাহাবা বেঁচে আছে। আবারও সম্পদ নিয়ে আইসা বলে আমার সম্পদগুলো গ্রহণ করেন। কিন্তু হযরত ওসমান বলেন যেখানে নবীজি গ্রহণ করে নাই, আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, হযরত ওমর গ্রহণ করে নাই, আমার ক্ষমতা নাই, আমি গ্রহণ করব। সে এমনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওসমান গনির আমলে ওই সাহাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া দিয়া বলেন আমি সম্পদ তোমার কাছে আমানত রেখেছি, এই সম্পদ দিয়া দেখি কারা কারা যাকাত প্রদান করো, কারা কারা গরিবের মুখে হাসি ফুটাও, কারা মসজিদ মাদ্রাসার দিকে সুনজর রাখো, কারা সম্পদ দিয়ে আল্লাহকে কামাই করতে পারো, কারা সম্পদ দিয়ে আল্লাহকে রাজি আর খুশি করতে পারো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন আবু বকর সিদ্দিকের সমস্ত মাল আমার নবীর জন্য অক্ষ করে দিয়া একদিন একটা ওই খেজুর গাছের আবরণ দিয়ে জামা বানাইছে, আর খেজুর গাছের কাটা দিয়ে বুতাম বানাইয়া নিঃস্ব অবস্থায় নবীজির সামনে এসে বসে রয়েছে। বসার পরে আমার নবী তাকায় দেখা আবু বকর তোমার গায়ে সালার চটনা, তো তোমার গায়ে দেখি খেজুর পাতার আবরণ দিয়ে জামা বানাই নিয়ে আসছে, কারণটা কি? হুজুর জামা বানাইবার মতন টাকা আমার ঘরে নাই। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন না। অথচ মদিনার মধ্যে সবচেয়ে বড় সাহাবী ধনাঢ্য সাহাবী আবু বকর সিদ্দিক বলে হুজুর একটা জামা বানাইবার মতন টাকা আমার কাছে দেয়। কিছুক্ষণের মধ্যে আমার রসুল তাকায়া দেখে জিবরাইল আমিনের গায়ে আবু বকর সিদ্দিকের গায়ে যেই জামা, জিবরাইল আমিনের গায়েও সেই জামা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের গায়ে যেই জামা, জিবরাইল আমিনের গায়েও সেই জামা। জিবরাইল নবীজির সামনে বসা, আবু বকর সিদ্দিকও বসা। আমার রসুল ডেকে বলে জিবরাইল এই পোশাকে তোমারে কখনো দেখি নাই, এই পোশাক পরিধান করে আসার কারণটাকে একটু বলবা? কয় আজকে শুধু এই পোশাকটা আমি পরি নাই, আসমানের সমস্ত ফেরেশতারা আজকে এই পোশাকটা পরিধান করেছে।
আসমানের সমস্ত ফেরেশতারা এই পোশাকটা পরিধান করেছে আজকের দিনের জন্য। আমার আল্লাহর কাছে এই পোশাকটা দামি পোশাক, আল্লাহর কাছে পছন্দনীয় পোশাক। বুঝে আসলো না? হুজুর বুঝে আসবে একটু পরে, দুইটা সালাম নিয়ে আসছি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দুইটা সালাম। একটা সালাম হচ্ছে আপনি পয়গম্বরের জন্যে, আরেকটা সালাম হচ্ছে আবু বকর সিদ্দিকের জন্যে। আল্লাহর পক্ষ থেকে সালাম চলে আসছে। আর জিবরাইল আমিন কয় হুজুর আরেকটা সংবাদ আছে। কি সংবাদ? আল্লাহ পাক জানতে চাইতেছে আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের ওপর রাজি আছে কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের ওপর রাজি আছে কিনা এটা জানার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। ওই মুহূর্তে পয়গম্বর জিজ্ঞেস করে, আবু বকর, ইসলামের জন্য তুমি সব সম্পদ বিলীন করে দিয়া খেজুর গাছের আবরণ দিয়া জামা বানাই আমার সামনে বসে আসো। সমস্ত ফেরেশতারা আজকের দিনে এই পোশাকটা পরেছে। আজকে নাকি আল্লাহর কাছে এই দিনের পোশাকটা, আজকের পোশাকটা, তোমার পোশাকটা আমার আল্লাহর দরবারে পছন্দনীয় পোশাক। আর দুইটা সালাম নিয়ে আসছে আবু বকর। একটা সালাম হলো আমার জন্যে, আর একটা সালাম তোমার জন্যে। আমার আল্লাহ জানতে চায় তুমি আল্লাহর উপরে রাজি আর খুশি আছো কিনা। আবু বকর এমন বুদ্ধিমান, এমন মেধাওয়ালা, এমন প্রজ্ঞাওয়ালা, এমন জ্ঞানী মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি বলি আমি আল্লাহর উপরে রাজি, আর আমার মালিক যদি আমার উপরে রাজি না হয়, তাহলে আমার রাজিতে কিছু আসে যায় না। আগে জিজ্ঞেস করেন আমার আল্লাহ আমার উপর রাজি আসেনি। আগে জিজ্ঞেস করেন আমার ওপরে আমার আল্লাহ রাজি আসেনি। জিবরাইল মুহূর্তে 600 পাখা বাড়ি দিয়া মুহূর্তে আরশ আজিমের কিনারায় গিয়া হাজির। আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক, আবু বকর সিদ্দিক জানতে চায় আপনি তার ওপর রাজি আছেন কিনা, আপনি তার ওপর খুশি আছেন কিনা। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি এমনে বলবো না, এটা আমার শান নয়। আমি একটা আয়াতে কারিমা নাজিল করে দেই। এই আয়াতে কারিমাটা আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন তেলাওয়াত করে আবু বকর সিদ্দিককে শোনায়। আমি আবু বকরের উপরে রাজি, আমার আবু বকর আমার উপরে রাজি। আবু বকর সিদ্দিক যেহেতু আমার উপর রাজি হয়ে গেছে, এই জন্য আবু বকর সিদ্দিককে মালাকুল মউত যেদিন রূহটা বের করে নিয়ে যাবেন, ওই দিন আবু বকর সিদ্দিকের কানে কানে আয়াতে কারিমাটা পড়া হবে, ইয়া আইয়াতুহান নাফস